বস, ওরা তো চলে আসছে। Don't stop. We're against the clock. Go, don't stop. We're against the clock. তোদের তো পুরোটাই কলিজা রে। এই শহরে থাকিস, কার সাথে কি আচরণ করতে হয় সেটাও জানিস না? জানিস আমি কে? হ্যাঁ জানি। আরে আপনি তো সেই যে বর্ডার পাস করে মহিষের পচা মাংস এনে এই দেশে সস্তা বাজারে বিক্রি করছেন, তারপর টাকা ইনকাম করছেন আপনারা। আর এতে করে কি হচ্ছে জানেন? আমাদের দেশের সাধারণ মানুষগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে। একটা কথা বলছি শুনেন, মানুষের শরীরে যদি ক্যান্সার ধরা পড়ে না, কখনো কখনো ডাক্তার সেই অংশটাকে কেটে ফেলে দেয়। কেন জানেন? যাতে এই রোগটা যেন পুরো শরীরে ছড়িয়ে যেতে না পারে। আর আপনি হচ্ছেন সমাজের তেমনই একজন ক্যান্সার। এই তোরা শুনছস? ওরা আমার বয়ান শোনায়। লবণ চিনিস? লবণ, ওই লবণের সৃষ্টি হয় পানি থেকে। আবার লবণের শত্রুকে জানিস? ওই পানি। তোরা প্রশাসনের লোক না? ওই প্রশাসনের লোক দিয়ে আমি তোদেরকে ধ্বংস করে দেব। জাস্ট একটা ফোন, একটা। তোর গল্প তো এখানেই শেষ। একদম এখানেই ফুল স্টপ করে দেব। এখানে এই তোর ভদ্রতা বলতে কিছুই নেই রে। তুই আমার বুকে পিস্তল ধরিস? না, নেই তো। আমি না একটা চরম মানের বেদম। বাবা মার একমাত্র বেয়ারা সন্তান আমি। তবে তোদের সাথে না একটা ভালোবাসা আছে, আর সেটা হলো খুব ভালোবেসে দুইটা বুলেট ভরে দেব। বোকা ছেলে। দাবার আড়াই চালের ঘোড়া চিনিস? চারদিকে কেউ লক্ষ্য রাখতে পারে না, শুধু অন্য গুটির দিকে খেয়াল রাখে। আমি হচ্ছি সেই আড়াই চালের ঘোড়া। কথাকে বাড়াবেন না। ওর মুখের চেয়ে পিস্তলের বুলেট অনেক বেশি চলে। যদি কথা বাড়ান এখানে স্টেপ শেষ হয়ে যাবে। সো ওয়াইল ইউর ওন মিশিং। বস, আপনি শুধু অর্ডার করেন, ট্রিগারটা টেনে দেই। এক মিনিট দাঁড়া, আমার কৌতূহল জাগলো। ওরা আমার পর্যন্ত পৌঁছলো কি করে? এই তোদেরকে কে তথ্য দিয়েছে? আমরা ডিফেন্সের লোক। কখনো কখনো আমরা তথ্যের পিছনে ছুটি, আবার কখনো তথ্য আমাদের নিজেদের পিছনে ছুটে। আপনার নিজেকে যতই চালাক মনে করেন না কেন, আপনার দুর্বলতা আপনার পাশেই দাঁড়িয়ে আছে। তাহলে শোনেন, দাঁড়া, কোনো লড়বি না। এগুলি কোথা থেকে আনছিস? ভাই আমি একটা অনলাইন সাইট থেকে অর্ডার করে নিয়েছি ভাই এগুলো। কোন সাইট থেকে অর্ডার করছিস? মোবাইল বের কর। তোর মোবাইল দে। সাইটের নাম কি? meet.com ভাই। meet.com। কোনো চালাকির চেষ্টা করবি না, একদম ব্লক। এই সত্যি করে কর, বল সত্যি করে। আর সত্যি করে জায়গা শুট করে দিব, বল একদম। জি ভাই কইতেছি ভাই। হ্যাঁ বল। আমি এক দলের লোকে যুক্তছিলাম ভাই, ওরা আমার এই কাজটা দিয়েছে ভাই। আমি জানি না এই কাজ করি নাই ভাই। ভাই আমার ফ্যামিলি আটকারে ভাই আমার এই কাজ দিয়েছে ভাই। তাহলে আমি কি করবো কোন ভাই?
সবগুলোকে একত্র করে ধরে ফেলতে হবে। হাত দে। হাত দে। চল। I think you are well. ওকে, সবই ঠিক আছে, কিন্তু মাল কত টন আসছে? আর শোনেন, গত লটে যে মাংসগুলো দিয়েছেন তা প্রচন্ড গন্ধযুক্ত ছিল। এবার কিন্তু মেডিসিনের পরিমাণ বাড়িয়ে দিবেন। মনে রাখবেন, আমরা যেন মালগুলো কমপক্ষে 3 দিন যাবত বিক্রি করতে পারি। চলো মামা, লেটস গো। নো সাউন্ড। গো। আমার বাড়ি চলো। আয়। গো। আর এইভাবেই আমরা আপনার কাছে পৌঁছে গেছি। মানুষের জান কবজ করার জন্য ওই উপরালা একজন আরজাইল পাঠায়। আজ আপনার সামনে দুইটা আরজাইল দাঁড়িয়ে আছে আপনার জান কবজ করার জন্য। হাসছেন, হেসে নেন। এটা এটা গুড। তাহলে আমরা প্রত্যেকদিন এভাবে পড়বো। আর শুনো স্যার, আই লাইক ইট। ইউ আর রিয়েল হিরো এন্ড দ্য বেস্ট টিচার অফ দিস ওয়ার্ল্ড। আচ্ছা, আজকে তোমাদের পড়া হলো এটা কি? এটা 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 গুড। তাহলে আমরা প্রত্যেকদিন এভাবে পড়বো। আর শুনো স্যার, আই লাইক ইট। ইউ আর রিয়েল হিরো এন্ড দ্য বেস্ট টিচার অফ দিস ওয়ার্ল্ড। ভালো থাকবেন স্যার। থ্যাঙ্কস ব্রাদার। মাশাআল্লাহ, চা বিক্রি করছে, কি সুন্দর ইংলিশ বলছে। শোনো বাচ্চারা, তোমাদেরকে কি বলছি, লেখাপড়ার পরে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তোমরা কি সারা জীবন এরকম ফুটপাতে থাকতে চাও? বড় হয়ে তোমরা অনেক বড় কিছু হতে চাও না? তোমরা হচ্ছে কি দেশের ভবিষ্যৎ। তাহলে আজকের পড়া কি দিলাম তোমাদেরকে মনে আছে? এটা সম্পূর্ণ মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের পড়া এখান থেকে শেষ, তোমরা যাও। এই 3000 পিস মাল পচিয়ে দিতে পারলেই আমরা মোটা অঙ্কের একটা টাকা পাবো। এই সিগারেটের প্যাকেটে মালগুলো আছে, কিন্তু কারে দিয়ে যে পৌঁছাই পাইছি। ওই দেখ, ওই চালা কিন্তু সিগারেট বিক্রি করে। ওরে দিয়ে যদি মালগুলো পৌঁছানো যায় তাহলে আমাকে কেউ আর সন্দেহ করবো না। ওই ওরে ডাক। মা, আরে গেলো। জি মামা। ওই একটা চা দে তো। আর লাগবো না। ওই তোর বাসা কই রে? এই তো মামা, ওই পাশের বস্তিতে। তোর বাড়ি কই? বরিশাল। বরিশাল। তাইলে তো ওরে দিয়ে হইব নাকি? তুই পারবি? ওইটা লাগে পারফেক্ট। আচ্ছা শোন, তোর নাম যেন কি? মুকুল। মুকুল। আচ্ছা, তুই মুকুল যদি 30 মিনিটে 10,000 টাকা ইনকাম করো তাইলে ব্যাপারটা কেমন হবে ভাই? কিরে কেমন হবে? 10,000 টাকা হ্যাঁ। মিনিটে? কিন্তু মামা, এটা তো অনৈতিকতা ছাড়া সম্ভব না। এই তো লাইন আইস, অনেক বুদ্ধিমান। এই বাইকর হ্যালো মামা, কি আছে এটার মধ্যে? এখানে কিছু সিগারেটের প্যাকেট আছে, তোর ঠিকানা দিব, তুই ঠিকানা মতো যা পৌঁছে দিয়ে আইবি। আর হ্যান্ডক্যাশ আমি 10,000 টাকা বলে দিয়ে দেবো, সমস্যা নাই। জাস্ট র্যাং থিং।
জাস্ট রং। আর শোনেন, আমি চা বিক্রি করে বলেই ভাববেন না যে আমি একজন মূর্খ। আজকে এত পড়াশোনা করে আমি চা বিক্রি কেন করি জানেন? কারণ আমি অন্যায়কে প্রশ্রয় দিব না বলে। আর আপনি কিনা শেষ পর্যন্ত আমাকে সেটা করাতে চাচ্ছেন। মাফ করবেন, প্লিজ মাফ করবেন। এই এদিকে আয়। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা কইলি? নে তোর চা তুই খা। ছাড়েন, কেন মারছেন ভাই ওনাকে? দেখি। আপনি ওই মাস্টার না, ওই যে গাছতলায় যে পথশিশুদের পড়ান? জি। দেখেন, আপনি মাস্টার মানুষকে সম্মান করি, সম্মান থাকলে এখান থেকে চলে যান, আমাদের কাছে আমাদের করতে দেন। এই দেখে ভাই কি করেছে উনি, কি করেছে একটু বলেন, কেন মারছেন এইভাবে? একটা মানুষকে এভাবে মারছেন আপনারা? এই মাস্টার, সব জায়গায় মাস্টারগিরি দেখাতে আসবেন না, ঠিক আছে? চলে যান, চলে যান। ভাই শুনেন, এভাবে একটা মানুষকে আপনারা মারতে পারেন না। ওর অপরাধটা কি একটু বলেন শুনি, কি করেছে উনি? ও আচ্ছা, শুনবেন তাই না? শুনাবেন। আচ্ছা দেখি আপনার চশমাটা। ওই দেখ তো, আমরা মানাইছে না? না, আর আমরা হচ্ছে ভিলেন। পরে মারবো আর আপনার নায়কের মতো বাঁচাবেন, কি কর? আরে ধর ধর। কেন মারছিস ওকে? কি করছো? হ্যাঁ, কেন মারছিস? এই এদিকে আসেন। কেন মারছে আপনাকে? স্যার, ওনারা আমার ইয়াবা বিক্রি করতে কয়। ওনারা আমার দিয়ে অন্যায় কাজ করাতে চায়, যেগুলো আমি করতে চাই না। ইয়াবার ব্যবসা, এত বড় কলিতা তোদের? এখনই দেখাচ্ছি, ধরেন এটা দেখাচ্ছি আমি। এখন আমি পুলিশকে ফোন দিচ্ছি। স্যার পুলিশে বন্ধ না স্যার, স্যার আপনার পায়ে পড়ি স্যার। স্যার পুলিশ আমাকে আপনি খুঁজতে হবে স্যার, স্যার পুলিশে বন্ধ না। মতন এরকম অপরাধীকে কোনো মাপ নাই। স্যার, স্যার পুলিশে বন্ধ না স্যার, আপনার পায়ে পড়ি স্যার। স্যার এবারও তো মাফ করে দেন স্যার, আপনি জাগিবেন তাই জন্য স্যার। অর্থ, এই অর্থ এলাকায় তার একবার দেখছি, তার এখন খবর আছে। যা এখান থেকে, যাও। গুড, ভেরি গুড। অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। খুব খুশি হয়েছি যেটা করেছো। এগিয়ে যাও। ভালো লেগেছে ভাই, ভালো থাকবা। আমার দুই কথায় সংসার ভাঙিয়া তছনছ হয়ে যাবো, বুঝোস নাই বেটা? কি রে মা, তোর জন্য আমার বোনের তিনটে বিয়ে ভেঙে গেছে। পুরো সমাজে গিরিঙ্গি লাগিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে তোর কে বাঁচাই দেখি। আরে ভাই, এত কথা তোর মাথা দাও। ও এই সমাজের একটা গিরিঙ্গি না, অনেক ধরে ডাস্টবিনে ছুঁড়ে মারতে দিব। শালার ওর মাথায় কুবুদ্ধি কোথায় থেকে আসে? ও সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ভাই, মুস্তফা ভাই, আপনার বাইরে ভাই, বাইরে ভালো লাগতেছে ভাই। কোথায়? তাড়াতাড়ি আসেন তো ভাই, সামনে সামনে ভাই। কি কস? তাড়াতাড়ি আসেন ভাই। ভাই, ও ভাই, ও ভাই, আওয়াজ না ভাই, ভাই 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 ভাই, আমার ভাই 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 ভাই, আপনাকে পায়ে পড়ি ভাই, ভাই 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 ভাই, আপনাকে পায়ে পড়ি ভাই 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 ভাই, আর মাইনেন না ভাই, ভাই আপনি জানেন ও কি করছে? পুরো সমাজটা ধ্বংস করে নিচ্ছে। ভাই মাফ করুন ভাই, মাফ করেন ভাই, ভাই 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 মাফ করেন ভাই, ভাই 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 মাফ করেন আমার ভাই, ভাই মাফ করে দেন ভাই। ও সাইডে দাও দেবো না। ও কি করছে জানেন? পুরো সমাজটা ধ্বংস করে নিচ্ছে।
ভাই 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 আমার ফোন ভাই ভাই আমার। আরে ভাই, আমার বোনের একটা বিয়ের সম্বন্ধ হয়েছে, আপনার ভাই যা নাকি বলে ওর লগে নাকি আমার বোনের সম্পর্ক আছে। আসলে বাঞ্চিতে কি চায়? হ্যাঁ বাঞ্চিতে কি চায়? হ্যাঁ ভাই ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, প্লিজ ভাই, এবার লাগে মাফ করে দেন ভাই। আরে ভাই শুনেন, আপনি এভাবে আপনার বাইরে আপনি আর কতদিন বাঁচাবেন? হ্যাঁ, পুরো সমাজটা তো অশান্তি সৃষ্টি করে যাচ্ছে। আর আপনার জন্য এবারের মতো আর ছেড়ে দিলাম, নেক্সট টাইমে কিন্তু আর ছাড়বো না। আপনার বাইরে যদি দেখছি নেক্সট টাইম থেকে কোনো গিবত ফ্যাসাদ সৃষ্টি করে ওর হাত তো ভাঙবো, আপনার ফ্যামিলিতে এলাকাতে লাত্তি মেরে বাইর করে দিব। আর কোনোদিন হবে না ভাই, কথাটা মনে রাখেন, ঠিক আছে? জি ভাই, এই চল। কোনোদিন হবে না ভাই, আর কোনোদিন করবে না ভাই। আর পারতেছি না ভাই, আর সহ্য করতে পারতেছি না। তুই এটাই চাচ্ছিস? হ্যাঁ, হাদিসে স্পষ্ট লেখা আছে গীবতকারীর শাস্তি কি জানিস? মরা ভাইয়ের মাংস খাওয়া। তুই আমাকে খেতে চাচ্ছিস? ঠিক আছে, সেটাই হবে। আমি আর পারতেছি না, আমি এই সমাজের মধ্যে হেঁটে পারতেছি না। আল্লাহ, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। তুমি তো কোরআনে স্পষ্ট বলেছ আত্মহত্যা মহাপাপ। আমি সেই নিকৃষ্ট কাজটাই করতে যাচ্ছি আজকে। আমি এই সমাজে মুখ দেখাইতে পারছি না, এই সমাজে আমি আর থাকতে পারছি না। আমাকে তুমি মাফ করে দিও আল্লাহ, মাফ করে দিও। ভাইয়া ভাইয়া, তুমি এটা কেন করছো? ভাইয়া, অপরাধ তো আমি করেছি, বলো তুমি কেন মরতে যাচ্ছ? আমি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি, আমি কত সংসার ভেঙেছি, কত মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করেছি। সাক্ষাৎ শয়তান যে কাজ করে আমি সেটা করেছি। মরতে হলে তো আমার মরা উচিত, বলো তুমি কেন মরতে যাচ্ছ? আমাকে তুমি শাস্তি দাও ভাইয়া, আজ আমি যে কোনো শাস্তি নিতে রাজি আছি ভাইয়া, আমাকে তুমি শাস্তি দাও। মারো আমাকে, মারো মারো ভাইয়া। তুই শাস্তি পেয়ে গেছিস ভাই, আমার শাস্তি পেয়ে গেছিস। তুই যে অনিতপ্ত হয়েছিস তাতেই বোঝা যাচ্ছে তোর ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে তোর ভিতরটা পুড়ে। তোকে জ্বালা বুঝার তৌফিক দান করেছেন মহান আল্লাহর কাছে শুকরিয়া। তুই তওবা করবি ভাই আমার, তুই আল্লাহর দরবারে তওবা করবি, নামাজ পড়ে চল আমার সাথে মসজিদে, চল 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 আমার ভাই, চল। আপনারা এমন করতেছেন কেন? ব্যবসা তারাইতেছি তোর বাসে। তুই চিনস না? দেখেন মামা, আপনারা না বুঝে অনেক বড় ভুল করতেছেন। আমরা ভুল করতেছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? বারবার বলতেছি, ভালো লাগে না কথা? হ্যাঁ, একদম ঘর আছে কোন হতো সাহস কম করতে আমাকে। রেসিপি দেখেন তোর আর পেটা পিস ছিল বাপের কত আছে আমরা দেখবো। চল চল চল, দেখার আগে চল 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 চল। কি রে মামা, কেমন ইম্পর্টেন্ট কাজ যে আজকে ক্লাস ফাঁকি দিতে হলো? কিছু তো বলি না। আজকে তো একজনটা খাইয়া দিব। কি কস? কারে? আমাদের স্কুলে গেটের সামনে একজন হকার আছে না, ওই যে হাওয়াই মিঠাই বিক্রি করে? হ্যাঁ, মনে আজকে খাইয়া দিই। কেন মামা? আরে আমাদের ক্লাসে সমীর লোকে প্রেম করে, আর তুই জানাস তো আমি পছন্দ করি। কি কইস মামা? একজন হকারে আমার ক্লাসের মেয়েগুলোকে প্রেম করে? অনেক তো বড় কলিজা। চল আজকে ওরে খাইয়া দিই। কত মিটা বিক্রি করো? হ্যাঁ বাবা, এটা কি করতেছেন মামা? আপনারা এমন করতেছেন কেন? এটা তো আমার ব্যবসা, আমি তো এটা বিক্রি করে খাই নাকি মামা? ও আচ্ছা, ভালো তো বিক্রি করস নাকি অন্য কোনো ধান্দা আছে তোর?
এটা আপনি কি বললেন মামা? ধান্দা মানে আমার আবার ধান্দা থাকবো কিসের? ওই তোর সুমির লয়ে কি সম্পর্ক রে? তুই প্রতিদিন ব্যবসার বান্ধবের স্কুলের সামনে এক কথা কস, কি মনে করছ আমরা কিছু বুঝি না? তোর ব্যবসা চালাইতেছি তোর বসে তুই চিনস না? তাই ক তোর সুমির লয়ে কি সম্পর্ক? ওই বেটা, তুই জানাস না সুমি আমার বন্ধুর কলিজা, আর তুই আমার বন্ধুর কলিজায় হাত দিলি। দেখেন মামা, আপনারা কিন্তু না বুঝে অনেক বড় ভুল করতেছেন। কি কইতাছস? আমরা ভুল করতাছি? হ্যাঁ ওই আমরা ভুল করতাছি? এই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? বারবার বলতেছি ভালো লাগে না কথা, হ্যাঁ? একদম কথা বলতে কোনো হতো না। খাওস তোর মূর্তি আমার গায়ে তুই কি করতেছেন ওটা? ওটা কেন করতেছো ওকে? কি করছো? স্যার, এই হকারের বাচ্চা আমাকে স্কুলের মায়ের লোকে প্রেম করে ওরা কইতে গেছি তাই আমার কথা নাই ধরছে। এই ধর এই! এখানে আমি দাঁড়িয়ে আছি, বিষয়টা কি আমি দেখবো। এদিকে কি হয়েছে? স্যার আমি কি জানি, ওনারা এসে বলতেছে আমি নাকি গিয়ে প্রেম করি, আমার মারতে শুরু করছে। স্যার ও কি মনে করছে আমরা কিছু বুঝি না? প্রত্যেক দিন আমাকে স্কুলের সামনে সুমির লোকে কথা কয়, আর টিফিন টাইমে টাকা দেয়, এটা দেয়, খাওয়ান দেয়, ওইটা দেয়। আর এতে আমাদের কি হচ্ছে? স্কুলের বদনাম হচ্ছে। দোষ করবো ওরা আর বদনাম হবে আমাদের। তাহলে তোমাদের মাথায় এগুলি করপাক খাচ্ছে? হ্যাঁ, এগুলি করপাক খাচ্ছে তোমাদের মাথায়? তাহলে দূর থেকে দেখে তোমাদের এটাই সন্দেহ হয়েছে? হ্যাঁ, ও সুমির সাথে প্রেম করছে। শোনো, আমরা দূর থেকে যেটা দেখি আসলে সেটা সবসময় সত্য হয় না। কথা বুঝতে পারছো? তাহলে শোনো, এদিকে কে কে জানো? হ্যাঁ, এ হচ্ছে সুমির সেই ভাই যে নিজের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়ে নিজের বোনকে আলোর পথ দেখাচ্ছে। ওকে এখানে দাওয়াতে আমি বলেছি। কথা বুঝতে পারছো? আর তোমরা কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝি তোমরা ওকে বিনা কারণে মারছো। হ্যাঁ, একটা ভাইয়ের মর্ম বুঝো? বুঝো একটা ভাইয়ের মর্ম? আর এই শিক্ষা দিচ্ছি তোমাদেরকে আমি, এই শিক্ষা দিচ্ছি তোমরা। যাও এখান থেকে। স্যার, স্যার আমি একটা ছোট্ট কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলো। শোনো ভাই, সুমি যেমন আমার বোন, তেমনি তুমি আমার একজন ভাই। দেখো আমার বোন সুমির অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে কি করে জানো? ছেলে একজন ডক্টর। দেখো, শুধু আমার বোনের কথা বলবো না, আজকালকার যে কোনো মেয়ের দিকে তাকাও, প্রেম করবে তোমার সাথে, আমার সাথে, আর দিন শেষে চলে যাবে একজন এস্টাবলিশ ছেলের সাথে। তাই শোনো, একটা ছোট্ট কথা বলছি, নিজেকে এমন ভাবে তৈরি করো যেন তোমার সফলতা দেখে পুরো পৃথিবী তোমার পিছনে ছুটে, তুমি কারো দিকে না। শুনেছ কথাগুলো? হ্যাঁ, শুনেছ? ওকে হকার বলে তোমরা ছোট করছো। হ্যাঁ, বুঝতে পারছো ওর এক একটা কথার কত মূল্য? হ্যাঁ, একটা কথা মনে রাখবা, কোনো মানুষকে কখনো ছোট করে দেখবে না, ঠিক আছে? সরি মনে ওকে। ও কত টাকা ছেলে পায় জানেন? ওই তোমার 1250 টাকা পায়। আচ্ছা, এই ছেলেটা আপনার বাসায় ভালো থাকে? হ্যাঁ, আমার বছর ভাড়া থাকে। এই যে, হ্যালো জি ভাই। ওর মানি ব্যাগটা ওকে ফেরত দেন। কি কর? ওই মিয়া, কিসের মানি ব্যাগ? মানে এগুলো কি কইতাছেন আপনি পাগলের মতো? আর আপনি কে? আমি যেই হই সেটা পরে বলছি। টাকা শহর মানি ব্যাগটা ওকে ফেরত দেন। ওই মানি ব্যাগটা রাখতো। ওই মিয়া, চিনেন আপনি আমারে? কোনো রকম কোনো পাওয়ার দেখাবেন না, কোনো ক্ষমতা দেখাবেন না, তাহলে কিন্তু এটার বিপরীত খুব খারাপ হবে। ওর মানি ব্যাগটা ওকে ফেরত দিতে বলছি, ওকে ফেরত দেন, কোনো কথা বলবেন না। আমরা যে ওর মানি ব্যাগ নিছি, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, দেখাচ্ছি প্রমাণ। এই দেখ। ওই হন, আজকে একটা পার্টি দিতে হইব। কথা বুঝতে পারছো? যে করে মুরগি একটা বানায় পার্টি দিতে হইব। এই তুই কি কইতাছস? এসব উল্টাপাল্টা কাজ করলে এলাকাটা ঝামেলা হইতে পারে, বুঝছস তুই? ওই বেটা, ক্ষমতায় নাম গুলাতে আমরা যেটা করবো ওইটাই ঠিক। কথা বুঝছস নাই? যে করে একটা মুরগি বানাইতে হইব, এটাই ফাইনাল।
ওই বাবা দেখ তোর একটা আইতাছে। হ্যাঁ আমা, এই তো আমি কিছুক্ষণ আগে বেতনটা পাইছি। আমারও মতন লাগে। হ্যালো হুন, আচ্ছা মা, আমি রাইতে টাকাটা পাঠাই দেই। এই ভাই আপনার টাকা পড়ে গেছে ভাই। টাকাটা তো আমার না, আর আমার টাকা পকেটে আছে। ও আচ্ছা আচ্ছা ভাই, জি তাহলে যার টাকা সে আসলে আমি দিয়ে দেবো না, আমারও দেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই অবশ্যই ভাই। এটা ওই মানি ব্যাগ ভাই, 3,000 টাকা কম আছে। 1 টাকা কম হবে না, সম্পূর্ণ টাকা ওর ফেরত দিতে হবে এখানে। ভাই আপনি বুঝতে পারতেছেন তো, মানে আমরা খরচ করে ফেলাইছি ভাই। 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে 3,000 টাকা খরচ। ধর, চল তুই আমার সাথে। এই যে হ্যাঁ ভাই দাঁড়ান। আচ্ছা আপনাদের এই ফ্যাক্টরিতে কি এই ছেলেটা চাকরি করে? হ্যাঁ, উনি তো আমার সাথে কাজ করে। ও কত টাকা স্যালারি পায় জানেন? ওই তো মনে হয় 1250 টাকা পায় স্যালারি, আর এই মাসে মনে হয় 2,000 টাকা অ্যাডভান্স নিয়েছে। মানে কোনো সমস্যা? না না কোনো সমস্যা নেই, যা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কিছু মনে করবেন, একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলেন। আচ্ছা এই ছেলেটা আপনার বাসায় ভাড়া থাকে? হ্যাঁ আমার বাসা ভাড়া থাকে। ও কত টাকা মাস শেষে ঘর ভাড়া দেয়? 3.5 থেকে ভাড়া দেয়। আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আমার কথাটা শুনেন ভাই, আমি তো এর টাকা দিয়ে দিছি তাই না? এরপর আপনি বারবার তার কর্মস্থলগুলিতে আমাকে ঘোরাতে হবে, এটা তো কোনো কথা না তাই না ভাই? এই যে ছেলেটা, এই ছেলেটার জায়গায় যদি তুমি থাকতা, আজকে তোমাকে কত কিছু সাফার করতে হতো সেটাই বুঝাচ্ছি আমি তোমাকে। মাথার গাম পায়ে ফেলে মাসে 14,000 টাকা ইনকাম করে, বাপ মার জন্য টাকা পাঠায়, নিজে চলার জন্য কিছু টাকা রাখে, সেই টাকাটা নিয়ে তোমরা কি করছো? পার্টি করো, নেশা করো। হ্যাঁ সরি ভাই, আমি আসলে এভাবে করে ভাবিনি, আমাকে ক্ষমা করে দেন ভাই। আমি আর কখনো এরকমটা করবো না ভাই। তুমি আমার পরিচয় জানতে চেয়েছো? স্যার আমি স্যার এই কাজগুলো আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দেন স্যার। শোনো, আমি একজন আর্মি, প্রচুর মতন এই দেশের জন্য জীবন দিতেও পারি, আবার এই সমাজকে সুস্থ রাখার জন্য জীবন নিতেও পারি। এবারের জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে যদি দেখেছি তুমি কোনো অকারেন্স ঘটাচ্ছ, তাহলে কিন্তু এটার পরিণাম খুব খারাপ হয়ে যাবে। যাও, আমি তোমাকে ফলো রাখবো। তোমার 3,000 টাকা কম ছিল। আর ওরা জানে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে। আমার বাবা 2 বার হজ করেছে, আমার চাচা হজ করে আসছে, ইভেন এবছর আমিই যাবো ইনশাল্লাহ। এই যাও যাও। এই যাইতে বলছি না তোমাকে, যাও। রাস্তা একদম নোংরা করে ফেলছে। এই যে ভাইয়া, কি অবস্থা? আপনি তো শীতে কাঁপতেছেন ভাই। এটা খাই দেন। কিছু খাইছেন? এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ আমি কিছু খাবার নিয়ে আসতেছি আপনার জন্য, বসেন। এই মোস্তফা এদিকে আস। জি স্যার। হাতেমতে হয়ে গেছিস? কেন স্যার? গায়ের জ্যাকেট খুলে টুকারি দিয়ে দিচ্ছিস, বড় হাতেমতাই আসছে। না স্যার, ওই যে আমি তো গ্লাসের ভিতরে থাকি তো স্যার, গ্লাসের ভিতরে তেমন ঠান্ডা লাগে না, বাইরে স্যার প্রচণ্ড বাতাস,
প্রচুর ঠান্ডা বাইরে, ও দেখি শীতে খুব কাঁপাকাঁপি করছিল, তাই আমার জ্যাকেটটা ওকে দিয়ে দিছি স্যার। এই ওই টুকাই বাচ্চা ধরে নিয়ে যা, যা এখনই যা। এই স্যার। স্যার কিরে ফকিনির ফুলা, একজনে একটা জিনিস দিলে নিয়ে যেতে হবে। খুল দে, এখন খুলে দে, জ্যাকেটটা খুলে নে। এই দাঁড়া, এদিকে আয়। শোন, আমার কথা কষ্ট পেয়েছিস? এই মোস্তফা, তুমি যাও, কাপড়গুলো ক্লোজ করো, যাও। স্যার। রাখ এটা, আয় আমার সাথে আয়। দেখ তো এটা তোকে কেমন মানায়। তেও নেই, আর কি পছন্দ হয় তোর আজকে? এইটাই ভালো। ওকে, ধর এটা রাখ। খুশি হয়েছিস? যা, ভালো থাকিস। এই সিরাজ, এদিকে আস। জি স্যার। তুমি সকাল 2000 টাকা চেয়েছিলে? জি স্যার। এই নাও। স্যার হ্যাঁ বলো। একটা কথা বলতাম স্যার। কি সমস্যা? স্যার আমার বাসায় অসুস্থ, তাহলে ডাক্তার দেখাতে হবে, হ্যাঁ আর আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, আপনি যদি 2000 টাকা অ্যাডভান্স দিতেন স্যার, আপনি সামনের মাসে আমার স্যালারি থেকে কেটে রাখেন। সকালবেলা এসে টাকা চাইতে হবে? সকালবেলা অফিসে আসতে না আসতেই টাকা চাওয়া শুরু করে দিছ। আজকে মায়ের সমস্যা, কালকে বাবার সমস্যা, তারপর বোনের সমস্যা। যাও কাজ করো, যে ফাজিল, যাও। থ্যাংক ইউ স্যার। ওকে, যাও। অহংকার খুবই বাজে একটা জিনিস। মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার। মনে রেখো, নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না, কারণ যা কিছু গোনা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে।